ঈমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয়, সবচাইতে বড় ফরজ রোজা নয়, হজ নয়। বলবেন হুজুর এটা কিভাবে বললেন? আমরা তো জীবন ভর শুনছি ঈমান আনার পর হইল ফরজ হইল নামাজ। আমি বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস একটু পড়ে দেখেন। যখন মদিনা রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাফের মুশরিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নিবে, উলামায়ে কেরাম এখানে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে খন্দক খনন করেছিলেন। সেই খন্দক খনন করতে গিয়া 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। কয়েকত যদি একটু জানা না থাকে জেনে নিবেন, আমাকে বলেন। যদি নামাজের গুরুত্ব বেশি হইতো তাহলে খন্দক খনন করতে গিয়া নবী স্বয়ং আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম তিনি কি নামাজ কাজা করতেন? আমাকে বলেন, নামাজ কাজা করতেন? আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করে এটা পৃথিবীবাসীকে, উম্মতে মুসলিমাকে, উম্মতের মুজাহিদদেরকে জানায়া দিলেন, পৃথিবীতে ঈমান আনার পরে তোমার আমার উপর সবচাইতে বড় ফরজ হলো মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা। ঈমানের পরে সবথেকে বড় ইবাদত কোনটা? মাতেন না দেব না তো আরেকজন বাইরে আয়া কইব না জিহাদ মান কোনটা? নামাজ না ভাইরাল নু। আমাদের এই দেশে ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন ইন্টেলিজেন্সে কিছু লোক বানাইছে, বানাইয়া মুরব্বীদের মুখোমুখি হইয়া ছাড়ছে। হ্যাঁ কইব এক কথা, মুরব্বীরও এক কথা। আমরা দেশের সমাজের ফুলা বানে মুরব্বী কথা মানত না, হের কথা মানবো। মাধব দিকে আইতেছি গাড়ি দিয়া, আজকে দিকে একবার কুট শার্ট ফের আমার গাড়ি থেকে। আমি তো অপরিচিত মানুষ লই না, কিন্তু বেড়া চেহারা দেখলো হালকা দাঁড়িয়ে মায়া লাগছে। এদিন আবার ড্রাইভার নাই, আমি গাড়ি চালাই জুম্মা পড়াইয়া। আমি আপনি কই যাবেন? আমি হবি আমি জুম্মা পড়াই। হুজুর একটা নেওয়া যাবে গাড়িতে। প্রথম আমার ড্রাইভারই মনে করছে ড্রাইভার হচ্ছে, আমি কিন্তু ওয়াজ নেই। আমি গাইছা তুলছি কতক্ষণ পরে আলাফে আলাফে যাই না কই আল্লাহ হুজুর আমি বেয়াদবি করে লিছি, আমি তো ভাবছি না। আমি কই না অসুবিধা নাই, সবাই তো মানুষ, আপনি বিপদে পড়ছেন, আপনি কি করেন? মারতে 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 ওটা নম্বর বেটা ইন্টেলিজেন্সের লোক, এনএসআই লোক। তো আমি জিগাই 1.5 ফুটটা মানুষ এবারে কিতা লাগে আটকাইতেছেন আমরা? এই কিতা কি ক্ষতিটা করিল? হুজুর এগুলো তো ভিতরের কথা। কই তারে ইচ্ছা করে আটকাইতে হয়েছে সরকারে। আমাকে লাভটা কিতা? লাভ হইল তার জনপ্রিয়তা বাড়াইবার লাগে। জনপ্রিয়তা আলেমের পারলে সরকারের লস, সরকারের লস না। এরার আরো কিছু আছে, এরা জনপ্রিয়তা বাড়াইয়া ছাড়ব। আপনার মধ্যে যারা মুরব্বী আছে এরার মুখোমুখি সংঘাত লাগাইবার লাগে। এতদিন তো মারতাম পারছি না, এখন মাতন যায়। ওদিন সাইডে দিছে কথা একটা, হে কি জাত লেখাপড়া কিতা করছে তা আমরা জানি না, যাতায়াতই কেন? ইমানের পরে সব থেকে বড় ফরজ হলো জেহাদ, নামাজ না। গাদার গাদা নমাজের হেফাজতের লেগে আল্লাহ জেহাদে ফরজ করছে।